গত রমজানের সময় ডিমের ব্রয়লার মুরগির দাম বাড়তে 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 যখন 280, 90, 300 টাকা হয়ে গেল, ঠিক রমজানের আগের দিন যারা এই বড় প্লেয়ার, আমরা যে বিগ প্লেয়ারদের বলি, তাদেরকে আমাদের অফিসে ডেকে, আপনারা এগুলো এখনও ইসে আছে, বিভিন্ন জায়গায় আপনি পাবেন, সেই ডকুমেন্টগুলো আছে। একদিনে রমজানের একদিন আগে আমরা তাদের বসে 100 টাকা দাম কমানো হলো। তারা ডিক্লেয়ার করলো 195 টাকায় রমজানের প্রথম থেকে বিক্রি করবে এবং সেটি কার্যকর হলো আরও কমে, অর্থাৎ 280, 90 টাকার মুরগি, ব্রয়লার মুরগি, সেটি 180, 85 টাকায় নেমে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? তারা কি 185, 190 টাকায় যে ব্রয়লার মুরগিটা বিক্রি করে কি তারা কি লস করেছে? ওখানেও তাদের লাভ হয়েছে। তাহলে আপনি হিসাব করে দেখেন, তারা 100 টাকা অতিরিক্ত লাভ আমি বলছি, সেই অতিরিক্ত লাভ করতো এবং সেই জায়গাটায় আমরা একটা বাধার সৃষ্টি করলাম। এবং সেখানে আপনার ক্যাব পরবর্তীতে এটা নিয়ে এপিসিসিতে মিটিং হয়েছে, বিভিন্ন মিডিয়া এটা প্রচার হয়েছে এবং সেখানে ক্যাব একটা হিসাব করেছিল। সেখানে আগের হান্নান সাহেব ছিলেন, উনিও বিভিন্ন মিডিয়াতে বলেছেন, সেখানে কয়েকশো কোটি টাকার হিসাব দিয়েছিল যে এই কয়েকদিনে তারা ভোক্তার পকেট থেকে কয়েকশো কোটি টাকা, তারা 700 কোটি টাকা তারা পকেট থেকে কেটে নিয়েছে। এটি তো বললাম একটা ব্রয়লার মুরগির কথা। একইভাবে গত বছর খানেক আগে বা বছর দেড়েক আগে যখন ডিজেলের দাম বেড়ে গেল, সেখানে পার ডিম পরিবহনে সর্বোচ্চ 8 থেকে 9 পয়সা খরচ হয়, সেখানে তারা 12 টাকার ডিম 15 টাকা করে ফেললো শুধুমাত্র ডিজেলের কথা বলে। তাহলে এই সব ব্যক্তিদের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি, সেটা ডেঙ্গু ডাব আবিষ্কার হয়, আমাদের স্যালাইন যেটি টোটালি রেগুলেটেড একটা আইটেম, সেই স্যালাইন সেটি আপনার 4 গুণ 5 গুণ দামে বিক্রি হয়। অর্থাৎ স্যালাইন নাই, কিন্তু আমরা ফার্মেসির পিছনে গাদা গাদা স্যালাইনের বস্তা আমরা উদ্ধার করি এবং বেশি পয়সা দিলে সেই স্যালাইনগুলো